সিলেট অতিরিক্ত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কানাইঘাট আদালতে এবার ঘটল এক নজিরবিহীন ঘটনা। কানাইঘাটের একটি পরিবার ভুয়া জাল দলিল তৈরি করে সিলেট ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। এক পর্যায়ে আদালতের সন্দেহ হয় এই দলিলটি সম্পূর্ণ জাল। আদালত সাথে সাথে তলব করেন দলিলের বালামবহি। সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিলের বালামবহি নিয়ে আসার পর জানা যায় সম্পূর্ণ দলিলটি ভুয়া। এ সময় আদালত স্বপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেন সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সবকিছু যাচাই বাছাই করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 14 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, যারা কিনা ভুয়া জাল দলিল তৈরি করে অন্যের সম্পদ দখলের চেষ্টা করছিল। আসলে কি ঘটেছে সেখানে, কি বা করার আছে, এ নিয়ে আমরা একটু কথা বলবো সেই আদালতের একজন কর্মকর্তার সাথে। আচ্ছা, আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আমরা যেটা জানলাম যে সিলেট কানাইঘাট অতিরিক্ত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যিনি বিচারক মোহাম্মদ জামাল উদ্দিন, তিনি স্বপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেছেন কানাইঘাটের 14 জনের বিরুদ্ধে, যারা কিনা ভুয়া জাল দলিল তৈরি করে অন্যের সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল। সেটি এখন ওদের উপরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আসলে পুরো বিষয়টিকে একটু বলবেন আমার? পুরো বিষয়টি হচ্ছে 2019 সালে 799-19 এই মোকদ্দমাতে দায়ের করেন মহিবুর রহমান আর আফতাবউদ্দিন, শাহিন আহমেদ, শাকির আহমেদ ও শফিকুন্নেসা। আর মহিবুর রহমান মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারীরা 1 নং বাদীর শ্রেণীতে পক্ষভুক্ত হন। জুবেরা আহমদ, জাকেরা আহমদ, লুবনা বেগম, রিসনা বেগম, সাবিনা বেগম, রাজনা বেগম, শিরিন বেগম, আর ফারজানা আক্তার মুক্তা, ফিরোজা নাজরিন তুফা, ফাইজা আক্তার ইবা। জি, সবাই বাড়ি কানাঘাট, মোট 14 জন। সবার উপরে গ্রেফতারি পরোয়ানা জারি? হ্যাঁ জি, সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তারা আসলে কি করেছিল এখানে? এই যে জাল দলিল সৃষ্টি করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করছিল। জি জি, আদালত যখন বুঝতে পারে দলিলটি সম্পূর্ণ ভুয়া, তখন আদালত স্বপ্রণোদিত হয়ে এটি করে। জি, আদালত যখন সন্দেহ হয় তখন বালামবই স্বপ্রণোদিত হয়ে নিজ উদ্যোগে বালামবই তলব করে, বালামবই তলব হওয়ার পরে ওখান থেকে স্থায়ী মোহরা এসে সাক্ষী প্রদান করে এবং বালামবই নিয়ে আসে। কথা বলছিলাম সিলেট কানাইঘাট সিটি সহকারী জজ আদালতের যিনি একজন কর্মকর্তার সাথে। তিনি আসলে পুরো ঘটনাটা আমাদেরকে বলছিলেন। যারা এই ভুয়া মামলাটি করতে আসছিল তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়, এবং তারা জেনে শুনে এখানে 1955 সালের একটি দলিল দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছিল যে তারা এই জমিটির মালিক। কিন্তু অপরপক্ষের অর্থাৎ বিবাদী পক্ষের যারা ছিল তারা চ্যালেঞ্জ করেছিল যে দলিলটি সম্পূর্ণ ভুয়া। তখন আদালতের বিচারক, অতিরিক্ত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কানাইঘাটের আদালতের যিনি বিচারক মোহাম্মদ জামাল উদ্দিন, তিনি কিন্তু তখন দলিলটি যাচাই বাছাইয়ের জন্য সিলেট সাব রেজিস্ট্রার অফিসে তিনি তলব করেন বালামবইটি দেখার জন্য। পরে এক পর্যায়ে যাচাই বাছাই শেষে দেখা যায় যে তারা যে দলিলটি কোর্টে উপস্থাপন করছিল সেটি কিন্তু রেজিস্ট্রিকৃত না, অর্থাৎ সম্পূর্ণ ভুয়া। তখন কিন্তু আদালত সেই মামলাটি 50,000 টাকা খরচে মামলাটি খারিজ করে দেন, এবং খারিজ করে দেওয়ার পর তিনি স্বপ্রণোদিত হয়ে সিআরপিসির অর্থাৎ দণ্ডবিধির 465 এবং 471 ধারায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দেন, এবং সেই মামলা দেওয়ার পর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় কিন্তু সেই 14 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে সেটা হয়ে গেছে। তো আসলে এই যে ঘটনাটা ঘটলো সিলেট আদালতে, আমরা আদালতের বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলেছিলাম, বিভিন্ন আইনি বিশ্লেষকদের সাথে কথা বললাম। তারা বলছে যে আদালতে প্রায় সময়ই অনেক ভুয়া ব্যক্তি, অনেক ব্যক্তি কিন্তু এরকম জাল দলিল, জাল নথিপত্র, জাল সার্টিফিকেট বিভিন্ন কিছু দিয়ে কিন্তু মামলা করার চেষ্টা করে। সেগুলো যদি সঠিকভাবে যাচাই করা হতো তাহলে কিন্তু এমনটা হতো না। আজকের এই যে ঘটনা ঘটলো সিলেটের আদালতে, এটা কিন্তু একটা ঐতিহাসিক। অর্থাৎ বিচারক কিন্তু যখনই বুঝতে পেরেছেন এরা ভুয়া দলিল দিয়ে অন্যের জায়গা আত্মসাৎ করতে চাচ্ছেন, তখনই কিন্তু তিনি এই ঐতিহাসিকটা সিদ্ধান্তটা নিয়েছেন, যেটা আসলে বলা যায় যে একটা সিলেট আদালত অর্থাৎ সিলেট কোর্টের একটা নজিরবিহীন ঘটনা। এবং ইতোমধ্যে যে 14 জন আসামির নাম আমরা শুনলাম সিলেটের কানাইঘাট সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারীর কাছ থেকে, তারা কিন্তু সবাই পলাতক রয়েছেন। তারা মনে করছেন যে তাদেরকে শীঘ্রই পুলিশ ধরবে, এবং তারা যে অপরাধটা করেছে আসলে আদালতে এসে তারা যে ভুয়া জাল দলিল দিয়ে মামলা করে যে অপরাধটা করেছে, এবং তাদের বিরুদ্ধে 465 এবং 471 ধারায় যে মামলাটি করা হয়েছে, সেই মামলায় সর্বোচ্চ
সেই মামলার ধারায় অর্থাৎ সর্বোচ্চ যে শাস্তিটুকু রয়েছে সেটিই যেন তারা পায়, এমনটাই কিন্তু মনে করছেন সিলেটের কোর্টের যারা সিনিয়র আইনজীবী রয়েছেন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।